আসসালামু আলাইকুম। যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি পেছনে এমসিল দিয়ে একটা রশি লাগিয়ে নিয়েছি যাতে লোহাতে লাগাইতে পারি। আর দেখেন আমার হাত গোল্ডেন হয়ে গেছে কারণ আমি প্লেটের সাইডে হাত দিয়ে গোল্ডেন কালার দিয়েছিলাম এজন্য। তারপর মাঝখানে সাদা কালার দিয়েছি। সাদা কালারটা শুকানোর পর আমি আবার নীল কালার করে নিচ্ছি। এখন অবধি আমি জানি না যে আমি এখানে কি ড্রয়িং করব বা কি ডিআইওয়াই করব। যখন সাদা কালারটা করেছি তারপর আমার মনে হয়েছে যে নীল কালার করি। তো নীল কালারটা করার পর মনে হয়েছিল যে এটা তো আকাশের মতো লাগতেছে, তাই না? তো আকাশে একটা চাঁদ থাকলে সুন্দর লাগবে। চাঁদ রাখার পর আমার মনে হলো যে চাঁদের মধ্যে আমি যদি একটা মক্কা মদিনা এঁকে নিই তাহলে কিন্তু আরো বেশি ফুটে উঠবে। তো তারপর আমি কলম দিয়ে মক্কা মদিনাটা এঁকে নিয়েছি। তো এর মধ্যে আমি সুন্দরভাবে কালারটা করে নিয়েছি। আর এসব কাজ করতে গেলে পারফেক্ট হতে হয় না, শুধু আপনার ধৈর্য আর সময় থাকলেই চলে। এই কাজগুলো আপনি ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয়, তাহলে সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়ে যায়। তো আমি এর মধ্যে আমি কালার এক এক করে কালারটা করে নিব। আর যারা আমার বাসায় ক্যামেরাম্যান আছে আমাকে ভিডিও করার জন্য সাহায্য করে দেয়, তারা কিন্তু দেখা যায় কি তাদের কমফোর্ট অনুযায়ী বসে বসে ক্যামেরাটা ধরে তারপরে আমাকে ভিডিওটা করে দেয়। এমন না যে পারফেক্ট ভাবে বসলে আমার ভিডিওটা পারফেক্ট আসবে বা কালারটা সুন্দর আসবে, এরকম না। এই জন্য দেখা যায় কি অনেক সময় আমার ভিডিও এক সাইড অন্ধকার লাগে বা কালারগুলো সম্পূর্ণ বোঝা যায় না, এরকম কিন্তু হয় অনেক ভিডিওতে। বা যদি হয়ে থাকে আমি জানি না সঠিক আপনাদের কাছে এরকম মনে হয় কিনা। তো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমি অনেক চেষ্টা করি যে ভিডিওগুলো যাতে পারফেক্ট ভাবে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করতে পারি। এখন আমি জানি না যে পারফেক্ট হয় কিনা, কোনো ভুল ত্রুটি থাকে কিনা। ওগুলা যদি আপনাদের চোখে পড়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। কারণ আমার বাসায় যারা আছে তারা ছোট মানুষ, তো তো দেখা যায় কি ক্যামেরাটা অনেক কষ্ট করে ধরে, তাদের মনোযোগ থাকে না ক্যামেরার মধ্যে। কিন্তু আমি তো এই কাজগুলো মনোযোগ সহকারে করি। কাজ করার সময় আমি ক্যামেরার দিকে তাকানোর সময় পাই না যে পারফেক্ট ভাবে ক্যামেরাটা ধরছি কিনা বা ভিডিওটা সুন্দরভাবে হইতেছে কিনা। এগুলা কিন্তু খেয়াল করি না। আমি যখন ভয়েস দিই তখন এগুলা খেয়াল করি যে কোন ভিডিও পারফেক্ট ভাবে হয়েছে বা কতটুকু উঠছে ভিডিওতে। তো তখন বুঝতে পারি আর কি যে ক্যামেরাম্যান ভালো ছিল না বা বুঝে নাই বা সম্পূর্ণ ভিডিও ভালো করে সুন্দরভাবে পারফেক্ট ভাবে করতে পারে না, এটা বুঝি আর কি। তারপরে এতটুক যে সাহায্য করে, ওরা ধৈর্য নিয়ে বসে থাকে ক্যামেরাটা ধরে, আমাকে এতটুক যে সাহায্য করে তার জন্য শুকরিয়া, ধন্যবাদ ওদেরকে। আমি এতেই খুশি। যতটুকু আপনাদের কাছে দেখাইতে পারতেছি তাতেই আমি খুশি। আর এগুলা হচ্ছে আমার ভালো লাগার কাজ। আর আমি কিন্তু আমার সব ভিডিওতে বলি যে আমার কাছে এগুলা জিরো বাজেটের। কারণ হচ্ছে আমার হাতের কাছে যা কিছু এভেলেবেল আছে বা আমার বাসায় যা কিছু এভেলেবেল আছে ওইগুলা দিয়েই আমি সব জিরো বাজেটের ভিডিওগুলা করার চেষ্টা করি। তাই আমার কাছে এগুলা জিরো বাজেট। কিন্তু আমার ভিডিও দেখে আপনারা যদি কোনো ডিআইওয়াই করতে চান তখন আপনাদের হাতের কাছে যদি এগুলা এভেলেবেল না থাকে তখন আপনারা কিন্তু জিরো বাজেট এটা মনে করতে পারবেন না, তাই না? কারণ এগুলো আপনাদের কিনে আনতে হবে। কিন্তু আমার কাছে বিশ্বাস করেন এগুলা বাসায় থাকে। আর যেগুলা বাসায় আছে ওইগুলা দিয়ে আমি চেষ্টা করি কিছু একটা ডিআইওয়াই করার জন্য। এখন কিন্তু আমি কালো বর্ডার দিয়ে নিয়েছি। তো এখন বর্ডারটা দেওয়ার পরে আমার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আর সব কাজ কিন্তু ভিডিওতে পারফেক্ট ভাবে বোঝা যায় না বা এর সৌন্দর্যটা বোঝা যায় না। কিন্তু সরাসরি যখন দেখবেন সত্যি বলছি চোখ ফেরাতে পারবেন না। আমি তো এই কাজগুলো যখন শুরু করি তখন ভাবি না যে যখন সম্পূর্ণ হবে এত সুন্দর লাগবে। কিন্তু বিশ্বাস করেন কাজগুলো সম্পূর্ণ করার পর আমি যখন দেখি তখন আমার কাছে চোখের শান্তি লাগে। আর যেগুলা চোখের শান্তি ওইগুলাই আমি মনে করি আমার মনের শান্তি। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। যদি ভালো না লাগতো তাহলে কি এত ধৈর্য নিয়ে এই ফেলনা জিনিসগুলাকে এত সুন্দর করতাম বলেন? অনেক ধৈর্য লাগে এই কাজগুলা করার জন্য। আমি কিন্তু কাজের মাঝখান দিয়ে নামাজ পড়তে যাই, তারপর বাসার অন্যান্য কাজ করি। সবকিছু মিলিয়ে কিন্তু এই কাজগুলা সম্পূর্ণ করতে হয়, তাই না? তো এর মধ্যে কিন্তু অনেক ধৈর্য থাকে আমার। তো আমি ধৈর্য নিয়ে করি কারণ আমার কাছে এগুলা ভালো লাগে। আমি জানি না যে আপনাদের কাছে এটা কেমন লাগছে বা কেমন লাগতেছে। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। আর আমার ভালো লাগাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।